নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ শেয়ার করব ডিম কষার এই সুস্বাদু রেসিপিটি। খেতে ভীষণ ভালো হয়। ঘরে যদি কিছু না থাকে 3টে ডিম বা 4টে ডিম দিয়ে এরকম ডিম কষে তৈরি করে নিতে পারো। রান্না করতেও যেমন খুব কম সময় লাগে, খেতেও অসাধারণ। মাছ মাংসর থেকে কোনো অংশেই কম যাবে না। প্রথমেই আমি একটা মিক্সি নিয়ে তাতে কিছু মশলা পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি আদা, রসুন, সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর 4 চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নিলাম। তো তার মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কাটাও অ্যাড করে দিয়েছি। তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবে। মশলাটা তৈরি করে সাইডে রেখে অন্যদিকে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 3 পিস ডিম নিয়েছি আর ভালো করে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো ভালো করে খোসাটা ছাড়িয়ে এবার ডিমগুলোকে কেটে নিতে হবে। তো এক একটা ডিমের পুরো সাইড দিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব, এতে ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তো দেখো, ঠিক এইরকমভাবে ডিমের চারিদিক দিয়ে ছুরি দিয়ে কেটে দিলাম। প্রত্যেকটা একই রকমভাবে কেটে নিয়েছি। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে তেলের উপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, সামান্য হলুদ গুঁড়ি, খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু টাইম ধরে। এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর এরই সঙ্গে অ্যাড করে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ি আর ভালো করে ডিমটাকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট ধরে। এইভাবে নেড়ে চেড়ে বেশ ভালো করে ডিমটা ভেজে নিয়েছি। তো ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। দেখতেই পারছো ঠিক এইরকম ভালো করে ভাজতে হবে। ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার এই কড়াইতেই আমি রান্নাটা করে নেব। ডিমটা তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চেরা, তারই সঙ্গে অ্যাড করব সামান্য গোটা জিরে। এবার শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর এইবার এই তেলের উপর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে যখন হালকা কালার ধরে গেছে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজতে হবে। যখন ঠিক এই রকম কালারটা চেঞ্জ হয়ে আসবে আর বেশ ভাজা ভাজা হয়ে আসবে, সেই টাইমে অ্যাড করে দিচ্ছি বাটা মশলাটা, যে মশলাটা আগেই আমি তৈরি করে রেখেছি। পুরো মশলাটা অ্যাড করলাম। এখানে কিন্তু আমি মশলার পরিমাণ খুবই কম দিয়েছি। টমেটো আর পেঁয়াজটাই পরিমাণে বেশি দিচ্ছি, এতে খেতেও যেমন ভালো লাগে মশলাটাও কম যায়। তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। যখন 1 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পর এরকম বেশ ভাজা ভাজা হয়ে আসছে, দিয়ে দিলাম মিক্সিতে যেটুকু মশলা লেগেছিল একটু জল দিয়ে ধুয়ে সেই মিক্সি ধোয়া জলটা অ্যাড করলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নেব, এতে যাতে মশলাটা খুব ভালো কষানো হয়। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পারছো মশলাটা কিন্তু বেশ শুকনো হয়ে আসছে। খোলা অবস্থায় আরও 2 থেকে 3 মিনিট জাল করে ভালো করে কষিয়ে নেব। তবে তার আগে সামান্য চিনি অ্যাড করলাম, এতে স্বাদটা ব্যালেন্সে আসবে। হালকা মিষ্টি ফ্লেভার হবে যেহেতু টমেটো দেওয়া হয়েছে। চাইলে তোমরা চিনিটা নাও দিতে পারো। কিছু সময় ধরে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পারছো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা একটু টাইম ধরে ভালো করে কষাতে হবে। এইরকম যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে ডিমের সঙ্গে। তো রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায় আর তৈরি করতেও কিন্তু খুবই কম সময় লাগে। খেতে এত টেস্টি হয় বন্ধুরা,
একবার ট্রাই করে দেখো বন্ধুরা, মাছ মাংস ছাড়াই এই ডিমের রেসিপিটি খেতে চাইবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি হয়েছিল বন্ধুরা, একবার অন্তত ট্রাই করে দেখো, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো রেসিপি একদমই তৈরি। ডিমের সঙ্গে 2 মিনিট কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম। একদম শেষে সামান্য গরম মশলার গুঁড়ি অ্যাড করতে পারো। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর বাড়িতে যদি ট্রাই করো অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই রেসিপিটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।